স্ত্রী স্বামীর জন্য টেবিলে খাবার দিল। স্বামী একবার মুখে দিয়ে ফেলে দিল আর বলল, এটা কি করেছো তুমি? লবণ এত বেশি। তুমি একটা কাজও ঠিকভাবে করতে পারো না। প্রতিদিন কিছু না কিছু ভুল করো। তুমি খাবারটাও ঠিক করে রান্না করতে পারো না। বলে স্বামী খাবার না খেয়ে অফিসে চলে যায়। স্ত্রী এইসব শুনে চুপচাপ নিজের রুমে চলে যায়। দুপুরবেলায় স্ত্রী বেশ কয়েকবার ফোন করল। স্বামী ফোন ধরে বলল, বারবার আমাকে ফোন করে বিরক্ত করো না, আমি অফিসের কাজে ব্যস্ত আছি। এই বলে স্বামী ফোন কেটে দিল। স্ত্রীর অনের কষ্ট পেল আর ভাবল, আমার থেকে ওর অফিসের কাজই গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ পরে স্ত্রী আবার ফোন করল। স্বামী ফোন ধরে বলল, তোমাকে এত নাটক করতে হবে না, আমি ঠিক বাসায় চলে যাব। স্ত্রীর ভাবল, স্বামীর কাছে আমার কোনো মূল্য নাই। স্বামী রাত্রে বাড়িতে এসে দেখল টেবিলে তার পছন্দের খাবার রাখা আছে। স্বামী একটু খুশি হল আর খাবারের পাশে একটা চিঠি রাখা ছিল। স্বামী দেখল চিঠিতে লেখা আছে, প্রিয়া, হয়তো আমি তোমার মনের মতো স্থির হতে পারিনি, তাই তুমি আমার উপর এত রাগ করো। আমার ভালোবাসাটা ও এখন তোমার কাছে একটা বোঝা। আমি আমার দিক থেকে সব রকম চেষ্টা করেছি, কিন্তু তোমাকে খুশি রাখতে পারলাম না। তাই ভুলের শাস্তি আমি নিজেই নিজেকে দিয়েছি। খাবারে আর লবণ বেশি হবে না, আর কখনো আমি তোমাকে বিরক্ত করব না। চিঠিটা পড়তে পড়তে স্বামী হাত কাঁপতে শুরু করল। দেখল স্ত্রীর পাশে বিছানায় পড়ে আছে। স্ত্রীরকে অনেক ডাকল, স্ত্রীর আর উঠল না। স্ত্রীরকে জড়িয়ে ধরে কান্না করতে লাগল। মনে পড়ে যায় প্রতিটি মুহূর্ত, প্রতিটি ভালোবাসার স্পর্শ। কিন্তু এখন খুব দেরি হয়ে গেছে। তাই সময় থাকতে মূল্য দিতে শিখো।